আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহর কোটি শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার বিধান জুমার সালাত আদায়ের জন্য তার ঘরে আজ পবিত্র শুক্রবারের দিন নির্দিষ্ট সময়ে তার বিধান পালনের জন্য তারই ঘরে মেহমান হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইবাদত কবুলের জন্য হালাল রুজির গুরুত্ব। ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে হালাল খাদ্য এর গুরুত্ব। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যত ইবাদত বন্দেগী করি, আমরা সকলে যাই কষ্ট করে ইবাদত করি, এটা যাতে আল্লাহ কবুল করেন, আমার ইবাদত যাতে আল্লাহর কাছে পৌঁছায় এবং ইবাদতের বিনিময় যাতে আমি পাই, এই জন্য আমরা কষ্ট করে ইবাদত করি। শুধু ইবাদত নয়, যে কোনো বিষয় আমরা দুনিয়াতে করে থাকি, কাজকর্ম, চাকরি, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, গবেষণা, তদন্ত, রিসার্চ, প্রত্যেকটা কাজের পিছনে আমাদের উদ্দেশ্য থাকে ওখান থেকে একটা ফলাফল পাওয়া, রেজাল্ট পাওয়া, ওই কাজের একটা ফল উপভোগ করা। ঠিক আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত যত ইবাদত বন্দেগী করতেছি এবং যত ইবাদত বন্দেগী ভবিষ্যতে আমরা করব, সবগুলোর ফলাফল একটাই, আল্লাহকে খুশি করা, আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাওয়া। তবে মনে রাখতে হবে, আল্লাহকে সন্তুষ্টি তখনই সম্ভব হবে এবং আল্লাহর জান্নাতে যাওয়া তখনই সম্ভব হবে যখন আপনার খাদ্যদ্রব্য, যেই জিনিস খেয়ে, যেই জিনিস পরে আপনি ইবাদত করবেন, সেটা যখন হালাল হবে তখনই আপনি ইবাদতের ফলাফল, রেজাল্ট, পুরস্কার, প্রাইজ, বিনিময়, প্রতিদান আল্লাহর কাছে পাবেন। আর যদি আপনার খাদ্যদ্রব্য হালাল না হয়, পোশাক হালাল না হয়, তাহলে আপনি আর কোনো ফলাফল আল্লাহর কাছে পাবেন না। আমার ভাইয়েরা, এই জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য প্রথমে আমরা জানব যে ইবাদত কাকে বলে। আমরা এখানে কয়েকটি বিষয় জানবো। নাম্বার 1, ইবাদত কাকে বলে। নাম্বার 2, ইবাদত কত প্রকার। এবং নাম্বার 3, ইবাদত কবুলের জন্য শর্ত কয়টা। নাম্বার 4, হালাল এবং হারামের মূলনীতি কয়টা। তাহলে জানবো ইবাদত কাকে বলে, ইবাদত কত প্রকার, ইবাদত কবুলের শর্ত কয়টা এবং হালাল হারামের মূলনীতি কয়টা। এগুলো 4টা বিষয়। 5 নম্বর বিষয়, হালাল এবং হারাম বিষয়ে আল্লাহ আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে, ইসলাম হালাল বিষয়ে কতটা গুরুত্ব দিয়েছে এটা। এবং এরপরে থাকবে সমাজে প্রচলিত যে সমস্ত ব্যবস্থাপনার কারণে, সামাজিক যে সমস্ত কারণে আমরা হালাল থেকে দূরে আছি এবং আমাদের ইবাদত কবুল হচ্ছে না, এরকম মোটামুটি আমরা 8 থেকে 10টা পয়েন্ট বলবো। এবং সর্বশেষ থাকবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, আল্লাহ নবীর নাতিন হাসান, তারা হালালের ব্যাপারে কত সতর্ক ছিলেন। এবং সর্বশেষ থাকবে আমার প্রিয় ভাইয়েরা, সমাজে প্রচলিত একটি গুরুত্বপূর্ণ বিষয় মুনকির হাদিস, মুনকিরুল হাদিস অথবা মুনকিরিনুল হাদিস, যারা হাদিসকে অস্বীকারী, হাদিসকে অস্বীকার করে, আল্লাহ নবীর হাদিসকে যারা অস্বীকার করে বেড়াচ্ছে, তাদের সমাজে কী ধরনের ফিতনা করছে, এই বিষয়ে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। আমরা যা বলবো তা যাতে বুঝে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, ইবাদত কাকে বলে আপনারা প্রথমে পেয়ে যাবেন মুআজাম মাকাইসিল লুগা, এটা অভিধান, আরবি অভিধান, 4 নম্বর খণ্ড, 205 নম্বর পৃষ্ঠা। মুআজাম মাকাইসিল লুগা, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 205। সেখানে বলা হয়েছে ইবাদত মানে নিজেকে আল্লাহর সামনে ছোট করা। ইবাদত মানে আপনি নিজে পাপী, গুনাহগার, নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজেকে বিনয়ী করে আল্লাহর সামনে পেশ করা। এটা হলো ইবাদতের শাব্দিক অর্থ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ তারা একটা সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাটা আপনারা পেয়ে যাবেন
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব আল উবুদিয়্যাহ, আল উবুদিয়্যাহ 31 নম্বর পৃষ্ঠা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ইবাদত হলো ইসমুন জামিউন, এমন একটা নাম লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আফআল, যে সমস্ত কথা এবং যে সমস্ত কাজ মানুষের মুখ দিয়ে বের হয়, মানুষ করে এবং আল্লাহ পছন্দ করেন, তার নাম ইবাদত। মানুষের মুখ দিয়ে যে কথা বের হয়, মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজ করে, এগুলোর মধ্যে যেটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন, তার নাম ইবাদত। আর যেটা পছন্দ করেন না, যেটা ভালোবাসেন না, তার নাম ইবাদত না। সহজ কথা হলো, আমাদের জবান দিয়ে যা বের হয়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা করি, সেগুলোর মধ্যে যেটা আল্লাহ ভালোবাসেন সেটার নাম ইবাদত, যেটা ভালোবাসেন না সেটার নাম ইবাদত না, সেটা গুনার কাজ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার উবুদিয়্যাহ কিতাবের 31 নম্বর পৃষ্ঠায় এই সংজ্ঞা উল্লেখ করেছেন। এবং সৌদি আরবের আল-লাজনা আদ-দাইমা, ইন্টারন্যাশনাল ফতোয়া বোর্ডের সবচেয়ে বড় মুফতি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনিও এই সংজ্ঞাকে সাপোর্ট দিয়েছেন। তাহলে ইতিমধ্যে আমরা জানলাম ইবাদতের শাব্দিক অর্থ, ইবাদত কাকে বলে। এখন আমরা জানবো ইবাদত 4 প্রকার, 4 ভাবে ইবাদত হয়। কওলুল কলব, অন্তরের কথা, অন্তরের কথার মাধ্যমে ইবাদত হয়। এটা কি? আকীদা। অন্তরের কথা মানে অন্তরের বিশ্বাস, বিশ্বাসের জায়গা হলো অন্তর, এটা হলো আকীদা। আকীদাও একটা ইবাদত। এবার কওলুল লিসান, মুখের কথা, মুখের কথা এটা একটা ইবাদত। মুখের কথা কি? জিকির আজকার, যেটা আমরা মুখ দিয়ে করি। আল্লাহ তাআলা বলেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা 150-51 নম্বর আয়াত, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে 2 নম্বর ইবাদত যেটা মুখ দিয়ে হয়, কওলুল লিসান, মুখ দিয়ে অসংখ্য ইবাদত হয়, অসংখ্য জিকির আজকার হয়, আমরা সেদিকে যাচ্ছি না। নাম্বার 3 আমার ভাইরা, আমালুল কলব, অন্তরের আমল। অন্তরের আমলটা কি? অন্তরের আমল বলতে বলা হয় কার রাজা ওয়াল খাউফ, যেমন ভয় করা, আশা করা। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করা, যেটা সহিহ মুসলিমের হাদিস 2569, 2569 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা, ভয় করার জায়গা হলো এখানে। আত-তাকওয়া হাহুনা, ভয়ের জায়গা এটা। ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, ভয় করার জায়গা অন্তর, এটা বলে আল্লাহ নবী তার অন্তরের দিকে 3 বার ইশারা করেছেন। এইজন্য 3 নাম্বার ইবাদত হচ্ছে অন্তরের ভয়, যেটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল বাকারা 2 নম্বর সূরা 150 নম্বর আয়াত। এবং সূরা মায়েদা আল্লাহ বলেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। ফালা তাখশাউহুম, তাদেরকে ভয় করিও না। অখশাউনি, আমাকে ভয় করো। আর ভয় করার জায়গা হলো অন্তর। তার মানে 3 নম্বর ইবাদত অন্তরের ইবাদত। 4 নম্বর আমালুল জাওয়ারিহ, হাত, পা, জবান, কণ্ঠ, সব অঙ্গ প্রত্যঙ্গ মিলে ইবাদত। সব অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে যে ইবাদত, সেটা হলো সালাত, সেটা হলো সিয়াম, সেটা হলো হজ। কারণ হজ করতে গেলে সব অঙ্গ প্রত্যঙ্গ লাগে, সম্পূর্ণ বডি লাগে। নামাজ পড়তে গেলে সম্পূর্ণ বডি লাগে। সিয়াম রাখতে গেলে সম্পূর্ণ বডি লাগে। তাহলে 4 নাম্বার ইবাদত এমন ইবাদত যা সম্পূর্ণ বডির প্রয়োজন হয়। তাহলে ইবাদত 4 প্রকার, অন্তর দিয়ে ইবাদত, মুখে মুখে ইবাদত, সাধারণ ইবাদত এবং সম্পূর্ণ বডি দিয়ে ইবাদত। আমার ভাইয়েরা, এবার আমরা জানবো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা, এটা আমাদের অবশ্যই সবাইকে জানতে হবে। আমাদের প্রত্যেকটা ইবাদত, সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, স্ত্রী সহবাস করা, এটাও একটা ইবাদত। টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ে যাওয়া এবং দোয়া পড়ে বের হওয়া, বের হয়ে দোয়া পড়া, এগুলো ইবাদত। অর্থাৎ মুসলমানের, মুমিনের প্রত্যেকটা ইবাদত। এই ইবাদতগুলো কবুল হওয়ার ক্ষেত্রে 2টা শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে নিয়ত ঠিক থাকা, ইখলাসুন নিয়্যাহ। নিয়ত যদি ঠিক থাকে তাহলে তার নাম ইবাদত, নিয়ত যদি ঠিক না থাকে তাহলে তার নাম শিরক। কথাগুলো ভালো করে বুঝবেন। আপনার নিয়ত যদি, যে ইবাদতটা করতেছেন
সেই ইবাদতের নিয়ত যদি আল্লাহর জন্য হয় তাহলে সেটা ইবাদত। আর যদি আল্লাহর জন্য না হয়, মানুষকে দেখানোর জন্য হয়, অথবা মানুষ আমাকে ভালো বলবে, অথবা মানুষ আমাকে দোষ দিবে না, মানুষের দুষ্টুরি থেকে বাঁচবো, মানুষের দোষারোপ থেকে বাঁচবো, এই জন্য হয়, তাহলে সেটার নাম ইবাদত নয়। ভালো করে খেয়াল করবেন, যেমন আল্লাহ বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন আমাদের প্রত্যেকটা ইবাদত যাতে আল্লাহর জন্য হয়। কারণ আপনার 2 রাকাত নামাজ পড়তে টাইম লাগে 3 মিনিট, কিন্তু আপনার পাশে যখন আমাদের মসজিদের মুতাওয়াল্লি অথবা ইয়াসিন ভাই অথবা আমি বা অন্য কেউ এসে দাঁড়ায় গেছে, নতুন কোনো মানুষ যার সাথে নর্মালি সাক্ষাৎ হয় না, নর্মালি 2 রাকাত পড়লে সময় লাগে 3 মিনিট, কিন্তু কোনো অচেনা মানুষ অথবা কোনো সম্মানী মানুষ এসে আপনার পাশে দাঁড়ায় গেছে, ওখানে সময় লাগে 6 মিনিট বা 5 মিনিট। এই যে 2 মিনিট বাড়ায় দিচ্ছেন, এটার নাম ইবাদত না, এটার নাম শিরক। কারণ নর্মালি আপনার পড়লে সময় লাগে 3 মিনিট, কিন্তু ব্যক্তিকে দেখানোর জন্য, না জানি আমার কোনো ভুল ধরে ফেলে, এই জন্য আপনার সালাতকে আরো 2 মিনিট বাড়িয়েছেন, এটার নাম শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আর-রিয়া। আমি আমার উম্মতের জন্য সবচাইতে বেশি ভয় করি ছোট শিরকের। আল্লাহ নবী ছোট শিরক আবার কোনটা? আর রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা হল ছোট শিরক। এটা আমাদের মাঝে অনেক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যারা মানুষকে দেখানোর জন্য সালাত পড়ে তারা শিরক করে। ওমান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। যারা মানুষকে দেখানোর জন্য দান করে তারাও শিরক করে। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যারা মানুষকে দেখানোর জন্য সিয়াম রাখে তারাও শিরক করে। তাহলে সিয়াম একটা দামি ইবাদত, সালাত একটা দামি ইবাদত, দান একটা দামি ইবাদত, কিন্তু দামি ইবাদতটা সামান্য ভুলের কারণে শিরক হয়ে যাচ্ছে। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আপনার নিয়ত ঠিক রাখতে হবে। 2 নম্বর হচ্ছে নিয়ত ঠিকই আছে, 100% আল্লাহ সন্তুষ্ট। যেমন যারা আফ্রিকায় যাচ্ছে, শ্রীলঙ্কায় যাচ্ছে, টঙ্গীর মাঠে যাচ্ছে, সারা পৃথিবীতে তাবলিগি কাজ করতেছে, যারা তাবলিগে বের হয়েছে, তাদের 100% নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করা, 100% এটাই নিয়ত। তাবলিগ জামাতের প্রত্যেকটা কাজ কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা, কিন্তু কোন কাজ বা অধিকাংশ কাজ আল্লাহ নবীর নিয়মে না হওয়ার কারণে সেটা আর সন্তুষ্ট করা সম্ভব নয়, সেটা আর ইবাদত না, বেদাত হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ইবাদতের 2টা জিনিস লাগবে, একটা সম্পর্ক আল্লাহর সাথে ডাইরেক্ট, আরেকটা সম্পর্ক আল্লাহ এবং তার রাসূলের সাথে। নিয়ম এটা একমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে। নিয়ম যদি আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা হয় তাহলে ভুল। যদি বলে আমি আমলটা করলাম আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা, জি না, আমরা খুশি করব আল্লাহকে, ইবাদত করি আল্লাহ, তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে প্রত্যেকটা ইবাদতের পিছনে আপনি আল্লাহকে খুশি করবেন এই চিন্তা থাকতে হবে। আর 2 নাম্বার হচ্ছে ওই ইবাদতটা নবীর পদ্ধতিতে হতে হবে। আল্লাহকে খুশি করার জন্যই করছেন, কিন্তু নবীর পদ্ধতিতে হয় নাই, সেটা ইবাদত হবে না। আমার ভাইয়ারা, এই যে কয়েকজন ঘুমাইতেছেন, সুবহানাল্লাহ, এটা খুব খারাপ জিনিস, মনে করে জাগাই দেন, কেউ ঘুমাবেন না, এটা খুবই খারাপ জিনিস। 15 মিনিট হয় নাই ঘুমাইতেছে, বলেন আপনারা কি করবেন? এই যে ফিলিস্তিনি মুসলিমদেরকে মাইরা বুত বানায় ফেলতেছে, এখন ফিলিস্তিন শেষ করে এখন দৌড়ছে কোথায়? সুবহানাল্লাহ, আস্তে আস্তে আপনাদের কাছে আসবে, মানে ঘুমানোর কোনো কারণ নাই, আইসা পড়ছে, হ্যাঁ শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখন যে আপনারা ঘুমান আর এই যে মসজিদে এসে 15 মিনিট পরেই ঘুমান, আমার তো মনে হয় লজ্জা থাকা উচিত আমাদের, যে আমাদের ইমানটা কোন পর্যায়ে আছে। সারা রাত ঘুমাইছেন, দিনের বেলা ঘুমান, আবার মসজিদে এসে আধা ঘন্টা লেগে ঘুমান। তো এই জন্য আমি এগুলো বলতে চাই না। আজকে মোটামুটি 25 দিন চলছে, 25 দিন 25 রাত, 25 দিন 25 রাত চলছে আমার। আল্লাহর অশেষ দয়া না থাকলে আমি টিকতাম না, পাগল হয়ে যাওয়ার কথা ছিল, অথবা মাতলামি শুরু হয়ে যেত। আমার কোনো গাড়ি নাই, আমার কোনো থাকার জায়গা নাই, গাড়ির উপরে সারা রাত প্রোগ্রাম করি, সকালে এসে ক্লাস করি। আর এটা কি ওই আপনার 1 to 3 ক্লাস না, প্রথম ঘন্টায় দাওয়ায়ে হাদিস তাদেরকে পড়ায় হাই লেভেলের ছাত্র, এরা আলেম, প্রথম ঘন্টায় তাফসীর ইবনে কাসির পড়ায়, আবু দাউদ পড়ায়। এটা কেন বলতেছে? আপনাদের জন্য, সময় নষ্ট হচ্ছে এটা। আপনারা কেন ঘুমাইলেন? আমি যদি 25 দিন 25 রাত টানা চলতে পারি, আলহামদুলিল্লাহ, প্রায়
রাতের বেলা প্রোগ্রাম, দিনের বেলা মাদ্রাসায় পড়ায়, আবার দৌড়ায় প্রোগ্রাম। এরপরে যদি মেম্বারে দাঁড়ায় কথা বলতে পারি, আপনি কেন ঘুমান? আপনি এটা কি, তাহলে কি চিন্তা ভাবনা কি? কেউ ঘুমাবেন না। আপনারা জানি না, আল্লাহ মাফ করুক, আমাদের ইমানটাকে আমরা শক্ত করা উচিত। আমরা মনে করছি আহলে হাদিস সালাফি হয়ে গেছে, জান্নাতে গেছি, কেন আহলে হাদিস হয়ে গেছি জান্নাতে চলে গেছে। জি না, আহলে হাদিস সালাফি হলেই জান্নাতে যাবে, এটা ভুল। কে বলছে আপনাকে? আহলে হাদিস সালাফি আকীদা গ্রহণ করেছেন, একটা বিরাট বড় সম্পদ নিয়েছেন। হ্যাঁ, এই সম্পদ আপনাকে একদিন হলেও জান্নাতে নিয়ে যাবে, কিন্তু আপনার এই দুর্বল ইমানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে, 1 ঘন্টার জন্য হলেও যাওয়া লাগবে। অতএব ঘুমাইয়েন না আমার ভাইয়েরা, অবস্থা খুবই খারাপ, দেশের পরিস্থিতি খারাপ, বিশ্বের পরিস্থিতি খারাপ। পড়াশোনা করেন, জানেন। এই যে বললাম ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত, আপনি খেয়ালই করলেন না। ইবনে তাইমিয়ার কিতাব থেকে বললাম, মুআজ্জাম মুকাইসের লেখা থেকে বললাম, আপনারা ঘুমাচ্ছেন। মসজিদ কমিটি কত কষ্ট করে একটা আয়োজন করে, আপনারা ঘুমাইলে তাহলে আয়োজন সুন্দর করে, কেউ ঘুমাবেন না আমার ভাইয়েরা। রাত 12টা হয় না, এখন দুপুর 12টা বাজে। আপনারা কি মাহফিল মনে করছেন রাত্রে 12টা? ঘুমাইেন না আমার ভাইয়েরা। চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের গুরুত্ব সম্পর্কে, হালাল রুজির গুরুত্ব সম্পর্কে আল্লাহ কি বলেছেন? কোরআন কারীম 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 168 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছে হে মানব মণ্ডলী, পৃথিবীর সবাইকে, অমুসলিমদেরকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবী থেকে যত হালাল খাবার হয় সেগুলো খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হালালের ব্যাপারে শয়তানের কথা শুনো না। হালালের ব্যাপারে শয়তানের কথা শুনলে শয়তান তোমাকে হারাম খাওয়াই ছাড়বে, শয়তান তোমাকে হারামের দিকে নিয়ে যাবে। তাহলে এই আয়াতে আল্লাহ সকল মানুষকে, অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, ব্লগার, ইহুদি, সবাইকে আল্লাহ বলছে তোমরা হালাল খাও। কারণ হালাল খাইলে শুধু জান্নাত না, হালাল খাইলে বডি ঠিক থাকে, হালাল খাইলে শরীর সুস্থ থাকে, হালাল খাইলে আপনি বড় ধরনের রোগ থেকে বাঁচবেন। এই জন্য কোরআন কি শুধু মুসলিমদের জন্য না, কোরআন পৃথিবীর সবার জন্য আসছে। এই জন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, শুধু মুমিন না, তোমরা সবাই হালাল খাও। এবার আল্লাহ স্পেশাল ভাবে মুমিনদেরকে বলতেছেন, এটা আপনারা পেয়ে যাবেন কোরআন কারীম সূরা আল বাকারা 2 নম্বর সূরা 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়াহি ঈমানদাররা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা ভালো খাবার খাও, ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া করো। আগের আয়াতে পৃথিবীর সব মানুষকে বলছে, পরের আয়াতে সকল মুমিনদেরকে বলছে, আরেকটা আয়াতে আল্লাহ আরো নির্দিষ্ট করে সকল নবী এবং রাসূলদেরকে বলতেছে। এটা কোথায় পাবেন? সূরা মুমিনুন 18 নম্বর পারা, সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, রাসূলের বহুবচন রাসূল, হে দুনিয়ার সব নবী এবং রাসূল, কুলু মিনাত তাইয়্যিবা, আপনাদেরকেও হালাল খাইতে হবে। দেখেন ভাষাগুলা, 3টা আয়াত বললাম, সূরা বাকারা 168, দুনিয়ার সব মানুষকে বলছে হালাল খাও। সূরা বাকারা 172, শুধু মুমিনদেরকে বলছে হালাল খাইতে হবে। সূরা মুমিনুন 51 নম্বর আয়াত, সকল নবী এবং রাসূলদেরকে বলছে আপনাদেরকেও হালাল খাইতে হবে। তার মানে হালালের মধ্যে শুধু পরকালীন উপকার না, হালালের মধ্যে দুনিয়াবি উপকার আছে। শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে, ব্রেন ফ্রেশ থাকবে। সুবহানাল্লাহ। কেমনে? এখন বুঝবেন আমার ভাইয়ারা, কিভাবে শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে, সেটা আল্লাহ আরো বলে দিয়েছেন। আপনারা পেয়ে যাবেন কোরআন কারীম সূরা আল জুমআহ, জুমার দিন নামে যে সূরাটা নাযিল হয়েছে, 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, মসজিদে বসে থাকতে হবে না। নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে যাও,
এবং ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো, হালাল রুজি তালাশ করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে হালাল রুজি তালাশ করতে বলেছেন। আরেকটা আয়াত আপনারা পেয়ে যাবেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 157, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যত ভালো যা কিছু আছে, তাইয়্যিব ভালো বলতে যা কিছু আছে সবই হালাল। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, খবিসের বহুবচন খাবাইস, খারাপ মন্দ নিকৃষ্ট যা আছে এই সবই হারাম। এবার আমার ভাইয়ারা, আমি 5টা আয়াত বললাম, এবার কিছু হাদিস দিয়ে এবার আমরা একটা ফিনিশিংয়ে যাব। প্রথম হাদিস, এটা আপনারা পেয়ে যাবেন বুখারী মুসলিম মিশকাত 2761 নম্বর হাদিস। বাস্তবতা আপনার সাথে লেগে আছে, এরকম বাস্তবসম্মত মানুষ আমাদের মসজিদেও আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপরে এমন একটা জামানা, যুগ, এমন একটা পিরিয়ড, এমন একটা শতাব্দী আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ, মানুষ ভাববে না, চিন্তা করবে না, কল্পনা করবে না, পরোয়া করবে না, হিসাব করবে না, মা আখাযা মিনহু, সে যা উপার্জন করে, সে যা ব্যবসা করে, সে যা চাকরি করে, আমিনাল হালাল, আমার চাকরি, আমার ব্যবসা, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি অথবা আমার উপার্জন আমিনাল হালাল, এটা কি হালাল হচ্ছে, আমিনাল হারাম নাকি হারাম হচ্ছে, এটা মানুষ ভাববেও না। তার মানে এমন সময় আসবে যে সময়ে মানুষ টাকা পকেট করে নিয়ে আসবে, ব্যাংক ভরে ফেলবে টাকা দিয়ে, বাড়ি ভরে ফেলবে টাকা দিয়ে, বাড়ি গাড়ি ধন সম্পদের কোনো অভাব থাকবে না, কিন্তু 1 সেকেন্ডের জন্য ভাববে না আমার এই উপার্জনটাকে আসলে হালাল না হারাম, এটা ভাববে। কেমনে জানেন? ওনার তিনি ভাই বলছে যে শেখ জমি রেজিস্ট্রি করতে গেছি, মুখে দাড়ি, নামাজ পড়ে দাগ হয়ে গেছে। আমি বললাম কত জমি রেজিস্ট্রি, সরকারি বিল কত? বলছে 1,50,000। আপনি 1,70,000 দেন। বলছে 20,000 কিসের? দিবেন, দিলে দেন, নাহলে কিন্তু আমি আসরের নামাজে গেলাম। বুঝেন নি? বলো যে দলিল করতেছে, টাকা দিচ্ছে, মুখে দাড়ি, এখানে নামাজের দাগ হয়ে গেছে। জমি রেজিস্ট্রি করলে সরকারি বিল 1,50,000, নিতে হচ্ছে 1,70,000। তো পরে বলছে ভাই আমি এটা দিব না। দিবেন, দিলে দেন, নাহলে আসরের নামাজ টাইম হয়ে গেছে, আমি আসরের নামাজে গেলাম। আসরের নামাজে যাবে, ওরা কি সুদ নিয়ে যাবে, ঘুষ নিয়ে যাবে, সে ভাবতেছে না, চিন্তাই করতেছে না যে আমার এটা হালাল হবে না হারাম হবে, আসরের নামাজ দিয়ে কি হবে, এই আসরের নামাজ কাবা করেন নিচে গিয়ে পড়লে কি হবে। সে যদি হারাম খাবার খায় কোনো লাভ নাই। যেটা আমি 5টা আয়াত 6টা আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাইলাম। আমার ভাইয়েরা, শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা আপনারা পাবেন বুখারী মুসলিম মিশকাত 2764 নম্বর হাদিস, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামানিল কাল, আল্লাহর নবী কুকুরের ব্যবসা করতে, কুকুর বিজনেস করতে আল্লাহ না করেছেন আল্লাহর নবী। ও মাহারিল বাগী, বেশ্যা পতিতালয়ের বিজনেস করতে আল্লাহর নবী না করেছেন। ও হুলওয়ানিল কাহিন, এবং গণকগিরি ব্যবসা করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। তার মানে কুকুর বিজনেস করে যে আয় সেটা হারাম, পতিতালয়ের ব্যবসা করে, নারী ব্যবসা করে, দেহ ব্যবসা করে যে ইনকাম সেটা হারাম, এমনই ভাবে গণকী ব্যবসা করে যেটা ইনকাম করা হয় সেটা হারাম। একটু খেয়াল করেন আমার ভাইয়েরা, অভাব নেই। আপনি যান পুরান ঢাকা হাজি বিরিয়ানির সামনে যান, হানিফ বিরিয়ানির সামনে যান, হাজি হানিফ বিরিয়ানি কারা খায়? যাদের অবৈধ টাকা বেশি আছে, নিয়মিত খায়, হ্যাঁ মাঝে মধ্যে খাবে সেটা ভিন্ন কথা। যে লম্বা সিরিয়াল ধরে রাখে, শরীরে মানুষের বাচ্চা নাই, কোলের মধ্যে বিড়ালের বাচ্চা, কুত্তার বাচ্চা, কুকুরের বাচ্চা কোলে নিয়ে হানিফ বিরিয়ানি খাওয়ার সিরিয়াল ধরে আছে। অথচ মানুষের বাচ্চা রাস্তার ড্রেন থেকে ময়লা তুলে খাচ্ছে। মানুষের বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন ঢাকা শহরের রাস্তা ঘাট, হাট বাজার, সিনেমার হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ট্রেনে ডাস্টবিন থেকে ময়লা তুলে খাচ্ছে, ডাস্টবিনের খাবার তুলে খাচ্ছে। মানুষের বাচ্চা খাবার পায় না, আর কুকুরের বাচ্চা নিয়ে আমরা ঘুরতেছি, বিড়ালের বাচ্চা করে নিয়ে আমরা ঘুরতেছি, বিড়ালের বাচ্চা মাথার মধ্যে তেল দিচ্ছি। আমার ভাইয়েরা, হারাম। কুকুরের উপর জুলুম করতে বলা হয় নাই, বিড়ালকে হত্যা করতে বলা হয় নাই, তো মানুষের বাচ্চারে খাবার না দেয়, বিড়ালের বাচ্চা নিয়ে ঘোরা, এটা নিষেধ, এটা করা যাবে না। অদরবারের মাহারিল বাঘি, আমার ভাইয়েরা, এটা তো অভাব নাই। আমার ভাইয়েরা, ওয়ামাহারিল বাঘি, হালাল উপার্জন, হালাল উপার্জন হলো ইবাদত কবুল হবে অন্যতম শর্ত। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, এই যে পতিতালয় বা পতিতালয়ের বিজনেস অথবা হোটেল ব্যবসা যেগুলো আছে, এখান থেকে যে উপার্জন হয় এটা 100%
0% এটাকে হালাল করার কোনো সুযোগ নেই, অথচ এটা মানুষ কিছু মনেই করে না। ঢাকা শহরে যান, যাত্রাবাড়ি যান, বংশাল যান, সদরঘাট যান, শুধু ঢাকা শহর না, বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে যান, এমন কোন জেলা শহর নাই যেখানে আবাসিক হোটেল নাই, এমন কোন আবাসিক হোটেল, অন্যতম আবাসিক হোটেল নাই যেখানে মেয়েদের সার্ভিস নাই। মেয়েরা যাবে, আপনার শরীর মেসেজ করে দেবে, রাত্রেবেলা আপনার সাথে টাইম পাস করবে, হারাম কবিরা গুনাহ এগুলো চলছে। আমরা দেশ বলি যে আমরা দেশ স্বাধীন করেছি, কিন্তু দেশ সংস্কার করতে পারছি না। অনেক কিছু সংস্কারে হাত দিয়েছি, তো এখনো পর্যন্ত বৈধ পতিতালয় দিয়ে রেখেছি, জীবনও সংস্কার হবে না। আরো এই দেশ সংস্কার হওয়ার পরে যখন সবাই একটা চাপ দিল, চাপের পরে বাংলাদেশে পতিতালয়ের নারীদের যে সর্দারনি, পুরো বাংলাদেশের, সারা বাংলাদেশের পতিতালয়ের নারীদের যে সর্দারনি লিডার, সে এসে বলতেছে দেশ স্বাধীন হয়েছে, আপনারা আমাদের উপর জুলুম করেন না, আমাদের এই বিজনেসকে বন্ধ করিয়েন না, আমরা আছি বলে দেশের মানুষ ঠান্ডা আছে। কেমনে? যুক্তি দিয়ে বলতেছে 3 বছর বয়সের মেয়ে ধর্ষিত হয়, 5 বছর বয়সের মেয়ে ধর্ষিত হয়, বাবা তার মেয়েকে ধর্ষণ করে, আমরা পতিতারা আছি, চাহিদা মিটাচ্ছি, এরপরে যদি এগুলো হয় পতিতা তুলে দিলে তাহলে তো আর বেড়ে যাবে এগুলো। শুনছেন যুক্তি? শয়তান কোথায় গেছে? মানে যুক্তি শয়তান কারো ছাড়ে নাই। সে বলতেছে আমরা আসি, সার্ভিস দিচ্ছি, ঠান্ডা লাগতেছে, আর আমরা যদি চলে যাই তাহলে আরো বেড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আশ্চর্য ভাইয়েরা, আমরা সিলেট চট্টগ্রাম জুমার খুতবা দিলাম, কক্সেস বাজার একটা ইসলামিক সেন্টার আছে, আমাদের ডক্টর কারিম সাহেব এটা উদ্বোধন করেছে, সেখানে প্রোগ্রাম করলাম। রাত্রেবেলা একটা হোটেলে থাকতে গেলাম, একটা 5 স্টার হোটেল, বললাম ভাই আমরা 5 জন আছি, আমাদেরকে জায়নামাজ দেন। খুব কষ্ট করে বেটা 3টা জায়নামাজ দিয়েছি, বললাম আর নাই। রাগ করে বলছে হুজুর এখানে এসে মানুষ ইয়াবা চাই, বিড়ি চাই, সিগারেট চাই, নেশা চাই, নারী চাই, আপনারা জায়নামাজ চেয়েছেন, আরে জায়নামাজ থাকলে তো দিতে, আমার নাই তো। চিন্তা করলাম সুবহানাল্লাহ, লোকটা যে আমার সামনে বললো এখানে মানুষ নারী চাই, মহিলা চাই, এখানে জেনা চাই, ব্যভিচার চাই, লজ্জাও করলো না। আর লজ্জা করবে কি করে? তাদের বিজনেস, ব্যবসা। এটা আল্লাহ বলছে মাহা হলো মাহানিল বাগি, বাগি মানে ব্যবসা, পতিতালয়ে নারীদের হোটেল ব্যবসা, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো করে যে উপার্জন, সেটা আপনার জন্য হারাম, বাচ্চার জন্য হারাম, জাতির জন্য হারাম, সবার জন্য হারাম। যতদিন পর্যন্ত এই হারাম থেকে ফিরে আসতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। আমার ভাইয়েরা, জুমার খুতবার সময় খুবই সংক্ষিপ্ত, খুব দ্রুত সময় চলে যাচ্ছে। আপনারা একটা হাদিস পেয়ে যাবেন, এই হাদিসটা আপনারা পাবেন বুখারী, মুসলিম, মিশকাত, এবং মিশকাতের 2738 নম্বর হাদিস, এবং সহিহ আত-তারগীবের 3410 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা নেশাদার দ্রব্য একবার টান দেয়, খায়, 40 দিন পর্যন্ত তাদের সালাত কবুল হবে না। পরের হাদিস 3410 নম্বর হাদিস, সহিহ আত-তারগীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নেশাদার দ্রব্য সেবনকারীদেরকে জুতার বাড়ি মারতেন, 40টা করে জুতার বাড়ি মারতেন। এটা সহিহ বুখারীর 3615 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ যখন চলে আসলো, ওমর রাদিয়াল্লাহু আনহু 40-এর জায়গায় 80টা জুতার বাড়ি মারতেন। এটাও সহিহ বুখারীর হাদিস। তাহলে সহিহ বুখারী 3615 নম্বর হাদিস, আল্লাহর নবী নিজে হারামখোরদেরকে 40টা জুতার বাড়ি মারতেন। সহিহ বুখারীর 3616 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে হারামখোরদেরকে 80টা করে জুতার বাড়ি মারতেন। আর অন্যান্য হাদিস থেকে প্রমাণিত হয়, একবার হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হয় না। আমার ভাইয়েরা, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে আপনাকে হারাম থেকে ফিরে আসা। হারাম থেকে কিভাবে ফিরে আসবে? আল্লাহু আকবার। যুগান্তর পত্রিকা, ইনকিলাব পত্রিকার রিপোর্ট, 2019 সালে, 20 সালে, আরো 6-7 বছর আগের রিপোর্ট, আপনারা শুনে মাথা নষ্ট হয়ে যাবে। একটা পদ্মা সেতু করতে গিয়ে আমাদেরকে কত জায়গায় হাত পাততে হয়েছে। শেষ পর্যন্ত ঋণ করে, কষ্ট করে পদ্মা সেতু করা হয়েছে। এখনো পদ্মা সেতু টুল দেয়, কালকে পদ্মা সেতু পার হয়ে আসলাম, এখনো পদ্মা সেতুর অনেক টুল আদায় করা হচ্ছে। আরো কত বছর যে আদায় হবে তার হিসাবই নাই। আমার ভাইয়েরা, এত কিছু দরকার নেই। ইনকিলাব পত্রিকা, যুগান্তর পত্রিকার রিপোর্ট 2019 সাল, আরো 6-7 বছর আগে বাংলাদেশের ছেলেরা প্রতি বছরে যেই পরিমাণ ইয়াবা ট্যাবলেট খাইতো, আরো 6 বছর আগে, শুধু ইয়াবা ট্যাবলেটের টাকা যদি বন্ধ করা যায়, ইয়াবা ট্যাবলেট খাওয়া বন্ধ করা যায়, তাহলে 6,500 কোটি টাকা বেঁচে যাবে।
এই আমার ট্যাবলেট বাদ দিলাম, শুধু বিড়ি এবং সিগারেট। বাংলাদেশের মানুষ যেই পরিমাণ বিড়ি এবং সিগারেট খায়, বিড়ি এবং সিগারেট খেয়ে দেহের ক্ষতি করে, বডির ক্ষতি করে, সংসারের ক্ষতি করে এবং দেশের অর্থনীতি ক্ষতি করে, এবং এই বিড়ি এবং সিগারেট খেয়ে তার কোনো ইবাদত আল্লাহর কাছে যায় না, এই দিক থেকে ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। এক বছরে বাংলাদেশে 1 লক্ষ কোটি টাকা শুধু মানুষ দোয়া খায় ওরাই, দোয়া। 1 লাখ কোটি, মনে বুঝেন নাই। আমাদের পদ্মা সেতুর জন্য প্রথম বাজেট ছিল 30,000 কোটি, পরে বেড়ে এটা 35,000, পরে রেল লাইন যোগ করে সর্বোচ্চ 40,000। তার মানে এক পদ্মা সেতু করতে গিয়ে কত ভাবতে হয়েছে, চিন্তা করতে হয়েছে। কোনো ভাবা দরকার নাই, কোনো চিন্তা দরকার নাই। যেই সমস্ত ভণ্ড মৌলবীরা ফতোয়া দেয় বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া হারাম না মাকরু, এই সমস্ত পাগল মৌলবীদেরকে বাঁধেন, এদেরকে জেলখানায় বন্দী করেন। শক্ত ফতোয়া, কোরআন এবং সুন্নাহর ফতোয়া চালু করে বিড়ি এবং সিগারেট খাওয়া হারাম, হারাম, শতভাগ হারাম। আল্লাহ নবী বলছেন হারাম, আল্লাহ বলছেন হারাম। আর এই হারাম ফতোয়ার উপর বেশি দিন না, 1 বছর বাংলাদেশে আমল করেন। শুধু একটা বছর যদি বাংলাদেশে দুয়া খাওয়ার টাকা, বিড়ির ধোঁয়ার টাকা বন্ধ করা যায়, একটানা 3টা পদ্মা সেতু হবে, 3টা পদ্মা সেতু হবে। 1 লক্ষ কোটি টাকা ভাবেন, মানে 3 পদ্মা সেতুর টাকা আমরা দোয়াতে উড়াই দেয়, দোয়া খায়া। এটার নাম বাঙালি। আমার ভাইয়েরা, এই যে কতগুলো ক্ষতি করলেন, নিজের দেহের ক্ষতি করলেন, পরিবারের ক্ষতি করলেন, মরে যাবেন, ক্যান্সার হয়ে মারা যাবেন, এরপরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে সরকারি চিকিৎসা ক্ষতি হচ্ছে, খালি লস আর লস। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। সময় খুবই কম। সহিহ বুখারীর একটা হাদিস ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী কত সতর্ক ছিলেন। সহিহ বুখারীর 2050 নম্বর হাদিস। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারাতিন মাসকুতা। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা খেজুর পড়ে আছে। তিনি বলেন লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকা, এটা যদি সাদকার খেজুর না হতো, আমার পেটে এত ক্ষুধা, এটা যদি সাদাকার খেজুর না হতো, লা আকালতুহা, এটা তুলি আমি খেয়ে ফেলতাম। দেখেন তিনি হালালের ব্যাপারে কত সতর্ক। পেটের মধ্যে ক্ষুধা, একটা খেজুর পড়ে আছে, তাও খান নাই। আরেকটা হাদিস আপনারা পাবেন, 1822 নম্বর হাদিস, সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিন হাসান আখাযাল হাসান ইবনে আলী তামরাতাম মিন তামারিস সাদাকা। ছোট বাচ্চা হাসান একটা দানের খেজুর, সদকার খেজুর হাত দিয়ে ধরে মুখে দিয়ে ফেলছে। বাচ্চা মানুষ কি না করে, নিজে পেশাব করে নিজেই খায়, নিজে টয়লেট করে নিজেই মাথার মধ্যে লেপালেপি করে। হাসান ছোট্ট বাচ্চা, আখাযাল হাসান ইবনে আলী, আলীর ছেলে হাসান তামরাতাম মিন তামারিস সাদাকা, সাদাকার একটা খেজুর ধরলেন এবং মুখের মধ্যে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলেন কিখ কিখ, মানে ছি 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 ছি, নানা জান করলা কি, এটা খাওয়া যায় না। আম্মা তাআলাম, তুমি কি জানো না, আন্না লা নাকুলু সাদাকা, নবীর পরিবার সদকা খায় না। আমরা নবী পরিবার সদকা খাই না, যাকাত খাই না, দান খাই না, এটা কি জানো না? ছোট বাচ্চা, তার কাছ থেকে আল্লাহ নবী খেজুরটা ফেলাই দিলেন। দেখেন, এর নাম হলো সতর্কতা, এর নাম সতর্কতা। কিন্তু আমরা সেটা করি না। আল্লাহ আমাদের সকলকে হালাল এবং হারামের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মুনকিরিন হাদিস সম্পর্কে কিছু কথা না বললেই নয়, যেটা আমাদের সমাজে খুব কঠিন হয়েছে। মুনকিরিন হাদিস মানে যারা হাদিসকে অস্বীকার করে, যারা হাদিস অস্বীকার করে, যারা বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না। সিলেট সুনামগঞ্জে গেলাম, এক ভদ্রলোক প্রায় 2 ঘন্টা কথা বললো। বললাম মাগরিবের টাইম হয়েছে, আসেন নামাজ পড়ে বাকি কথা বলি। বলছে আমাদের জানা মতে বাংলাদেশ হলো দারুল কুফর, মানে এটা কুফুরির দেশ, বাংলাদেশে যারা আছে সব কাফের, শুধু আমরা ছাড়া। এজন্য কোন মসজিদে আমরা নামাজ পড়ি না, বাড়িতে পড়ি। তারপরে বললাম যে আমি তো বাংলাদেশে থাকি না, মদিনায় থাকি, দেশে বেড়াইতে আসছি, চলেন আমার কাছে পড়েন। না, আপনার কাছে পড়া যাবে না। পড়লোই না নামাজ, বাইরে দাঁড়ায় ছিল। জিজ্ঞেস করলাম কি, বলো যে আমি আহলে কোরআন। তার মানে তারা কোরআন মানে হাদিসকে মানে না। এরকম লোক আছে না? নাই, অনেক আছে। আমার ভাইয়ারা, এই আহলে কোরআন বা মুনকিরিন হাদিস, যারা হাদিসকে অস্বীকার করে, এদের সংখ্যা দিন দিন সমাজে বেড়ে যাচ্ছে। হাদিসকে অস্বীকার করলে ওয়াল্লাহি আল্লাহর কসম, এত হাদিস না, আল্লাহর নবীর একটা হাদিস যদি কেউ অস্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, 63 বছর বয়সে মারা গেছেন। এই 23 বছরে আল্লাহর নবী উঠা বসা, চলা ফেরা, লেনদেন, সফর, যুদ্ধ, জিহাদ, মসজিদ, মাদ্রাসা, যা আল্লাহর নবীর জীবনের প্রত্যেকটা কাজ, আল্লাহর নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস যদি
পৃথিবীর কোন আল্লাহর বান্দা অস্বীকার করে, অস্বীকার তো দূরের কথা, ঘৃণা করে, অপছন্দ করে, সে কাফের, সে কাফের, 100% কাফের। পৃথিবীতে এমন কোন মানুষ জন্ম নেয় নাই যে আল্লাহর নবী একটা হাদিসকে অস্বীকারীকে সে মুসলিম প্রমাণ করতে পারবে। পৃথিবীতে এমন কোন বিদ্যান ছিল না, নাই, কিয়ামত পর্যন্ত এমন কোন বিদ্যান জন্মগ্রহণ করতে পারবে না, পারবেই না, হবেই না যে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারী একটা হাদিস অস্বীকার করেছে তাকে মুসলিম বলতে পারবে। অভাব নাই। কুড়িল বিশ্ব রোড গেলাম একটা প্রোগ্রামে, সেখানে সাইয়্যিদুল ইস্তিগফার সহিহ বুখারীর হাদিস আপনারা সবাই জানেন, সকালে পরে সন্ধ্যার আগে মারা গেলে জান্নাতি, সন্ধ্যায় পরে সকালের আগে মারা গেলে জান্নাতি। সহিহ বুখারীর হাদিস বললাম, কয়েকটা হাদিস বলার পর বলছে এগুলো কই পাইছেন? আমি বললাম সহিহ বুখারী। সহিহ বুখারী মুসলিম বলতে আমরা কিচ্ছু বুঝি না, শুধু আয়াত দিয়ে কথা বলি। এই যে কুড়িল বিশ্ব রোড, পরে বললো আপনি আর কি আপনার উস্তাদ শহীদুল্লাহ খান মাদানী আমরা ধরছিলাম, এগুলো চলবে না। আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবাক আমার ভাইরা, মুনকিরিন হাদিস, হাদিসকে অস্বীকারকারী। ওয়াল্লাহি কেউ যদি আল্লাহর নবীর জীবনের একটা হাদিসকে অস্বীকার করে, এত কিছু দরকার নাই, আমি সহজে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তায় কাটা পড়ে থাকলে সরায়া দেও, সদকা। এটা নরমাল হাদিস মনে হচ্ছে, এটাও যদি কেউ অস্বীকার করে, আল্লাহ নবী বলছে স্ত্রীর সাথে মেলামেশা করলে নেকি হয়। কেউ যদি বললে মানলাম না, এই যে মানলাম না এটুকু যদি বলে, তাহলে সে কাফের। আল্লাহ নবীর ছোট্ট থেকে ছোট যা কিছু মনে করেন, আল্লাহ নবীর কোন একটা হাদিসকে কেউ যদি অস্বীকার করে, সে 100% কাফের, তার মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। সে মারা গেলে গোসল হবে না, এই মারা গেলে জানাজা হবে না, এই মারা গেলে দাফন কাফন হবে না, এই মারা গেলে মুসলমানদের কবরস্থানে বেয়াদবকে কবর দেওয়া যাবে না, এই মারা গেলে এর জন্য কিয়ামত পর্যন্ত কেউ দোয়াও করতে পারবে না। এই মুনকিরিন হাদিস যে আছে, যে হাদিস অস্বীকার করেছে। আমার ভাইয়ারা, এত দূরে কেন যাবেন? সমাজের অবস্থা এত নোংরা হয়েছে, এত খারাপ হয়েছে, মুনকিরিন হাদিস কেন? এখন যারা হাদিসকে কিছু কিছু মানে, তারাই তো আছে কত সমাজের ফিতনা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। আপনারা সুর দেখছেন, ডাকাত দেখছেন, হাট বাজারে সুর ধরা বললে সবাই বলে একটু দেখে আসে, ডাকাত ধরা বললে সবাই বলে একটু দেখে আসে, ছিনতাইকারী ধরা পড়লে সবাই বলে একটু দেখে আসি কেমনে পিটায়, আমি না পিটালে একটু দেখি। তার মানে আমরা চোর ডাকাত দেখার জন্য, সন্ত্রাস দেখার জন্য, ছিনতাইকারীকে দেখার জন্য হাট বাজারে যায়, ভিড় জমায়। এখন এই চোর ডাকাত, ছিনতাইকারী, রাহাজানি, দুর্নীতিবাজদেরকে দেখার জন্য রাস্তাঘাটে যাওয়া দরকার নাই, হাট বাজারে যাওয়া দরকার নাই। এই সমস্ত চোর এবং ডাকাতদেরকে, ছিনতাইকারীদেরকে মসজিদে দেখবেন, মাদ্রাসায় দেখবেন এবং মাহফিলে দেখবেন। মাহফিলে আপনার টাকা দিয়ে মাহফিল করেছেন, আপনার মাহফিল, এই মাহফিল গুলো মুহূর্তের মধ্যে ছিনতাই করে নিয়ে যায়, আপনারা কোনো বোঝেন নাই। আপনি ছিনতাই করে ওটারই বুঝছেন যে গুলিস্তান থেকে মোবাইল নিয়ে দৌড় দিচ্ছে। তো লম্বা চুম্বা, সুন্দর টুপি, বিরাট বড় মুফতি, উনি যে আপনার মসজিদ দখল করলো, ওই কি ছিনতাইকারী না? আপনার মাদ্রাসায় আগুন দিচ্ছে, ওই কি ছিনতাইকারী না? আপনার টাকা দিয়ে মাহফিল করছেন, আয়োজন, মাহফিল থেকে পুরো দখল করছে, ওই কি ছিনতাইকারী না? তো বড় ছিনতাইকারী, কিন্তু আমরা তাকে ছিনতাইকারী বলতে পারি না। আমার ভাইয়েরা, মুনকিরিন হাদিস সম্পর্কে বলছিলাম, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। সমাজের অবস্থা এত নোংরা হয়েছে, এত খারাপ হয়েছে, আমরা দোয়া করি যারা মুনকিরিন হাদিস, আল্লাহ হেদায়েত দান করুন। আর আমাদের দেশে যারা হানাফি মাযহাবের ভাইয়েরা আছেন, আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন, কারণ তাদের হেদায়েতের প্রচুর অভাব রয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সরকার পতনের পরে এরা নিজেদেরকে যা মনে করে, এরা যদি কোনোদিন সরকার হতে পারে, আপনাদের যে কি করবে ভাবতেই পারবেন না। ব্রাহ্মণবাড়িয়াতে একটা সহিহ আকীদার একটা লাইব্রেরি করা হয়, লাইব্রেরিটা ভেঙে দেয়। একটা হিন্দু পুলিশ অডিট করতে এসে বলছে, আপনারা মুসলিম না? বলছেন আমরা মুসলিম। বলছে আচ্ছা, লাইব্রেরি যেহেতু ভেঙে দিয়েছে, আপনারা একটা মসজিদ করেন, তাহলে মনে ভাঙবে না। আপনারাও মুসলমান, তারাও মুসলমান, আপনারা যে আল্লাহকে সিজদা দেন, তারাও সে আল্লাহর সিজদা দেয়। 21 সালে একটা মসজিদ হয়, 3 সেট মসজিদ, পাকাচন এলাকায়। সেই মসজিদ আলহামদুলিল্লাহ মদিনা থেকে এক ভাই একাই 20 লক্ষ টাকা দান করে, ওই টাকা দিয়ে ইট সিমেন্টের কাজ ধরা শুরু হয়েছে। তখন এই মসজিদের উপর আঘাত, শত শত আলেম এসেছে, শত শত জনগণ এসেছে। এখানে সালাফি আহলে হাদিস ফিতনাবাজদের কোনো মসজিদ হবে না। জায়গা আমার, টাকা আমার, মসজিদ করব আমি, আমার টাকা, কারো দান নাই, সদকা নাই, কিচ্ছু নাই, আমার জায়গাটা আমি মসজিদ করব, আমি করতে পারতেছি না। না আছে শরীয়তের কোনো বিধান তাও লক্ষ্য করছে, না দেশের কোনো বিধান লক্ষ্য করছে। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কাছে বলা হলো যে আলেম লাগবে, তো আমাকে পাঠানো হয়েছে, গেলাম,
যাওয়ার পরে এই পাশে ওসি, এই পাশে টিউনো সাহেব, এই পাশে সেনা কর্মকর্তা, এই পাশে আমরা, এই পাশে তারা কিছু বসে আছে। সুবহানাল্লাহ, কিসের বাহাস? গেছি কিছু বোঝানোর জন্য। এক বাক্যে সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে, সবার সামনে বলতেছে বাসটা আজকে ছোড়ায়। এখানে যদি আহলে হাদিসদের মসজিদ হয় তাহলে আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে, আইন শৃঙ্খলা নষ্ট হবে, এখানে মারামারি, ঝগড়া, হত্যাকাণ্ড হবে। পুলিশের সামনে বলতেছে। তো বাস দিয়ে কি করবেন? তো পুলিশ আরো ফোন করে আরেক গাড়ি পুলিশ নিয়ে আসে, সেনাবাহিনী নিয়ে আসে, ভিতরে বসে আছে। এরপর বলল আপনার একটা বাইরে যান, কথা বলি। আমাকে বলছে কি বাহাস করবেন, কি বাহাস করবেন, কি কথা বলবেন? এরা আপনাদেরকে মুসলমানই মনে করে না। আমাকে কালকে বলছে যদি এখানে মসজিদ হয় আমরা 20,000 লোক আসবো, 20,000 লোক। তো ওসি সাহেব বলতেছে আমার থানায় পুলিশ আছে 38 জন, 20,000 লোক যদি আসে আমি সর্বোচ্চ 20 জন পুলিশ পাঠাইতে পারবো। আমার 20টা পুলিশ 20,000 লোকের সাথে কি করবে? আর সরকার পতনের পরে মানুষ পুলিশে মনে করে না, এটা ওসি সাহেব বলতেছে। তো কি করবেন? আমি বললাম যিনি মসজিদের দায়িত্বশীল, বললো সাহেব আমি সেনাবাহিনী ছিলাম, যিনি মসজিদ দান করেছে, আমি সেনা কর্মকর্তা, আমি সেনাবাহিনী ছিলাম, আমি এদেশের নাগরিক, আমি দেখে থাকবো, আমার জায়গাতে মসজিদ করবো ইনশাআল্লাহ। তবে সবচেয়ে ভালো ফলাফল হলো আলহামদুলিল্লাহ ডিআইজি সহ ওখানে যে এসপি আছে, এই সময় এসপি আছে এবং আরো যারা পুলিশের অন্যতম কর্মকর্তা তারা সবাই সহিহ আকীদা, আলহামদুলিল্লাহ। তারা ডাইরেক্ট দেখে বলছে আপনারা কি ডক্টর জাকির নায়েককে চেনেন? কত ফেতনাবাজ, ডাইরেক্ট বলেছে। নাসিরউদ্দিন আব্বারিকে চেনেন? তো গরিব নেকার, ডাইরেক্ট। তখন এসপি সাহেব বলছে জি না, আপনাদের সিদ্ধান্ত ভুল, ডক্টর জাকির নায়েক, আল্লামা নাসিরউদ্দিন আব্বারি হাই লেভেলের আলেম, আপনাদেরকে পড়তে হবে। সর্বশেষ ডিসি সাহেব বলছে যে আমার একটু দেখার আছে, ইনশাআল্লাহ উনি দেখবেন। উনি বলছে আপনারা 5 জন, এবার লাস্ট 5 জন করে ডাকছে। ইতিমধ্যে আমাদের ব্রাদার রাহুল, ইনশাআল্লাহ আমি, আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আর সাইফি আর একজন সহকারী, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হবে। ওখানে কোনো মারামারি হবে না। আমাদেরকে বলছে আপনারা যাবেন, তাদের কি ভুল আছে এটা বলা দরকার নাই, আপনারা যে সঠিক আছেন এটা প্রমাণ করে দিয়ে আসেন। আপনারা যে মুসলমান, আমরা যে মুসলমান ঠিক আছি এটা প্রমাণ করলেই হবে, হ্যাঁ কোনো ভুল করার দরকার নেই। চিন্তা করছেন কতটা উগ্র হলে এগুলো করা যায়? আল্লাহ হেদায়েত দান করুন। কারণ কি? তারা অসংখ্য হাদিসকে অস্বীকার করে, আজকে তারা হাদিসকে অস্বীকার করে, কোরআনের আয়াতের ব্যাখ্যাকে অস্বীকার করে, এই জন্যই তারা আজকে এগুলো করছে। গতকালের মাহফিল প্রায় 10 ঘন্টা জার্নি করে সেই ময়মনসিংহ জামালপুর থেকে কোথায় নড়াইল যশোর গেলাম, সেখানে প্রোগ্রাম, সুবহানাল্লাহ, স্টেজে আধা ঘন্টা বসায় রেখে আমাকে দিলই না। আমাদের দিন ভাই বলছে আমাদের প্যান্ডেল, আমাদের আয়োজন 500 মানুষের খাবারের আয়োজন করছে, 500 মানুষের খাবারের অ্যারেঞ্জ করেছে। আমাদের প্রোগ্রাম সবকিছু আমাদের। 16 জন মুফতি, আমি ওঠার পরে গুনছি 1 2 3 আমি গুনছি যে 16 জন মুফতি আসছে আমার সাথে। তো ওরা আমার কথা ওরা আমাকে দেন 10টা মিনিট দেন, আমি কি বলি শোনেন, উল্টা পাল্টা বলে ধাক্কাতে ফেলাই দেন না, 10টা মিনিট দেন। ওয়াল্লাহি কি যে হিংসা, কি যে অহংকার, আর কিসের যে ভয়। আপনারা যদি সত্যিকারের সঠিক হয়ে থাকেন, হক্কানি হয়ে থাকেন, সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আমাকে দিলে ভয়টা কোথায়? আমি কি বাইবেল বলবো নাকি আমি অন্য কিছু বলবো? কোরআন থেকে বলবো আপনারা তো আলেম, দেখেন আমি কি বলি। সুবহানাল্লাহ, দিলই না। শেষ পর্যন্ত প্রোগ্রাম না করে ফিরে আসতে হলো। এই যে দেখেন, এইগুলো বাড়াবাড়ি আমাদের কারোর মধ্যে পাবেন না। আমার ভাই বলছে মুনকিরিন হাদিস সম্পর্কে বলার জন্য, এই যে কালকে যারা প্রোগ্রাম বন্ধ করলো, যারা মসজিদে আঘাত করছে, মাদ্রাসায় আঘাত করছে, জিন্দেগিতেও তারা যতই বলে আমরা হানাফি, তারা হানাফি না, তারা তাসসুবি। হানাফি আমরাই প্রকৃত হানাফি, আমরাই প্রকৃত সালাফি, আমরাই প্রকৃত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবের কোথাও নাই, কেউ বলতে পারবে না কারণ মসজিদ দখল করা, মাদ্রাসা দখল করা, আঘাত করা, গালিগালাজ করা, প্রোগ্রাম বন্ধ করা, এই সমস্ত কোনো কিছুই হানাফি মাযহাবের মধ্যে নাই। আমাদের দেশে যে হানাফি মাযহাব, এটা মেড ইন বাংলাদেশ, এটা মেড ইন ইন্ডিয়া থেকে তৈরি হানাফি মাযহাব। এই জন্য মারামারি হয়। প্রকৃত হানাফি মাযহাবের মধ্যে কোনো মারামারি নাই। আমার ভাইয়েরা, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের পরিবেশ সুন্দর করবেন, আল্লাহুম্মা আমিন। ভুলে যাবো আর লম্বা করছি না। আমার ভাইয়েরা, মসজিদ আল্লাহর ঘর অনেক সুন্দর। আমার টিন সেট দেখেছিলাম, এখন অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা প্রত্যেক শুক্রবার টাইম মতো আসবেন, খুতবা শুনবেন, এবং মসজিদের কত খরচ এটা আপনারা এখানে যদি অন্তর্ভুক্ত হন, সম্পৃক্ত হন, তাহলেই বুঝবেন। আমাদের মাইনুল কবির ভাই সহকারে যারা মসজিদ চালান তারা বুঝবেন। আমরা ছোট্ট একটা সংসার চালাতে থাকি, 3 জন সদস্য সংসার, 3 জন 5 জনে খাই।
ছোট্ট একটা সংসার চালাতে গিয়ে আমরা হিমশিম খাই, তাই না? কত চিন্তা করতে হয়। আর এটা বিশাল একটা প্রতিষ্ঠান, অনেক খরচ এখানে আছে। আপনারা প্রাণ খুলে মসজিদের জন্য দান করবেন এবং দোয়া করবেন, এবং প্রত্যেক সপ্তাহে আপনারা একটু বেশি করে দান করবেন। আল্লাহ আমাদের সকলকে দান করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।